জয় বাবা কালভৈরব, জয় মা তারা। ভিউয়ার্স, আশা করি বাবা কালভৈরবের কৃপাতে আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটা গণেশের সুন্দর রেমেডি এনেছি। রেমেডিটা হচ্ছে, যাদের বাড়িতে পজিটিভ শক্তির মাত্রা ভীষণ পরিমাণে কম, বা যে সমস্ত বাচ্চারা একদম পড়াশুনো করতে চান না, সবসময় ঘুমাতে ভালোবাসেন, বা একটা এনার্জির শক্তি কম, তো সেই সমস্ত বাচ্চাদের জন্য এটা ভীষণ উপকারী, ভীষণ ভীষণ মাত্রা উপকারী। অ্যাকচুয়ালি দেখুন, গণেশ হচ্ছে সিদ্ধি ঋদ্ধি দাতা বলে, এবং মঙ্গলদাতা। গণেশের পুজো ছাড়া কোনো কার্য কিন্তু সিদ্ধি হয় না। তো গণেশ হচ্ছে সিদ্ধি ঋদ্ধি, তাই না? তো গণেশের কৃপা যার বাড়িতে থাকে তাদের অর্থ সবসময় ভরপুর থাকে, এবং সেই সমস্ত ঘরের বাচ্চারা পড়াশুনোয় অতি মনোযোগী হয়, এবং এনার্জি শক্তি প্রচুর পরিমাণে থাকে তাদের। আর গণেশের কৃপা থাকলে ঋণ দায় মুক্ত থাকে। কথায় আছে মঙ্গলদাতা, সর্ব দুঃখ হরতা, তাই না? তো চলুন বিষয়টা পুরোপুরি জানা যাক। বিষয়টা হচ্ছে, প্রথমে আপনার বাড়িতে একটা হলুদ গাছ লাগাতে হবে, একটা দুটো যেমন পারেন। যদি নিজের বাড়ি না থাকে বা ফ্ল্যাট থাকে, টবে লাগাতে পারেন। আমি যেমন ফ্ল্যাটে থাকি, আমার টবে লাগানো আছে। ওই একটা গ্যাস বেরালে পুরো টব ভর্তি হয়ে যায়, অনেক চারা বেরিয়ে যায়। আমি তুলি না, বছর বছর ওই টবের মধ্যেই থেকে যায়, আমি কখনো তুলি না। তো একটা হলুদ গাছ লাগাবেন, আর একটা কলা গাছ লাগাবেন। তো এবার ক্রিয়াটা করতে হবে বুধবার করে, প্রতি বুধবারে। তো এই ক্রিয়াটা করার পরে আপনারা হাতে হাতে রেজাল্ট পেয়ে যাবেন। এটা কোনো বানানো গল্প নয়, এটা একদম আমার সাধক লাইনই, মানে আমি যতটা আমার দেওয়ার মতন, বলার মতন যেটুকু আমার রেমেডি আছে, আমি সেটুকুই আপনাদের দিচ্ছি। ওর বাইরে কিছু আমার দেওয়ার নেই। তো যাই হোক, এবার শুনুন। বাড়িতে একটা কলা গাছ লাগাবেন, আর একটা হলুদ গাছ। তো কলা গাছটা কেন বললাম? কলা গাছ হচ্ছে গণেশের বউ, বাগদাতা বউ, তাই না? কথায় আছে, যেখানে সিদ্ধি ঋদ্ধি থাকে সেখানে কোনো কিছু অমঙ্গল হয় না, শক্তি ভরপুর থাকে। তা এবার হলুদ গাছটা লাগাবেন সুন্দর যত্ন করে, এবং যেন গাছটা খুব ঝাঁকালো হয়, গাছের পাতা লতা, তাহলে জানবেন যে আপনার বাড়িতে গণেশের কৃপা অবশ্যই পড়বে, পজিটিভ শক্তি প্রভাব অবশ্যই পড়বে। তো এবার ওই বুধবার করে এই ক্রিয়াটা করতে হবে।
তো ওই বুধবারের দিনকে সকাল সকাল, খুব সকাল সকাল স্নান দান করে একটা হলুদ গাছের পাতা কেটে নেবেন নিখুঁত থেকে। হলুদ গাছের পাতা 5টা দূর্বা নেবেন আর একটা বিল্বপত্র নেবেন। এবার হলুদ পাতাটা পরিষ্কার করে ধুয়ে মুছে ওর ওপরে প্রথমে সিঁদুরের টিকা লাগাবেন, একটু অষ্টগন্ধা গুলে নেবেন। অষ্টগন্ধা দিয়ে প্রথমে ওম লিখবেন, তারপরে লিখবেন ওম গৌরীপুত্র শ্রী গণেশায় নমঃ, ওম গম গণপতায়ে নমঃ লিখে একটা ত্রিশূল এঁকে দেবেন নিচে। একটা ত্রিশূল এঁকে দেবেন। এবার বিল্বপত্রে একটু অষ্টগন্ধা 3 পত্র থেকে নেবেন, নিয়ে 3 পত্রের মধ্যে অষ্টগন্ধা দেবেন। দুর্বটা চন্দন লাগিয়ে নেবেন, 5টা দুর্ব। এবার কি করবেন, ওটা গণেশের হাতে দিয়ে দেবেন। গণেশ মূর্তি থাকলে তবেই এটা করতে পারবেন। যদি পাথরের গণেশ মূর্তি থাকে, কারণ এই ক্রিয়াটা করতে হবে কোনো মূর্তির উপরে, ফটো বিগ্রহের উপরে হবে না। তো সে মূর্তি আপনি 6 ইঞ্চি রাখুন, 8 ইঞ্চি, 9 ইঞ্চি, গৃহে যেরকম থাকে, যেরকম গৃহের মধ্যে পুজো হয় ওই ধরনের গণেশ মূর্তি লাগবে, কোনো মাটির মূর্তির মধ্যে করবেন না এটা। তো এবার ওটা দেওয়ার পরে গণেশের হাতে যখন দেবেন, আপনারা কি উদ্দেশ্যে দিচ্ছেন সেটা কিন্তু সংকল্প অবশ্যই নিতে হবে। ওটা দেওয়ার সময় মনে মনে মা গৌরীপুত্রকে আহ্বান করে অবশ্যই বলবেন। এবার ওটাকে বিল্বপত্র, দূর্ব আর তলায় হলুদ পাতাটা থাকবে, ওটা গণেশের হাতে দিয়ে দেবেন। আর কি দেবেন, লাড্ডু ভোগ চড়াবেন বুধবার করে, সে একটা দিন আর 5টা দিন, এটা আপনার সাধ্যের মতো। আর পারলে একটা ডালিম ফল, গণেশের ডালিম ফল খুব প্রিয়। দেখবেন যারা বাচ্চা কাচ্চা যাদের হতে চায় না, বাচ্চা হওয়া নিয়ে খুব সমস্যা, তাদেরকে যদি প্রতি বুধবার করে তারা যদি প্রতি বুধবার করে ডালিম ফল গণেশকে চড়ায়, মনে মনে বলে লাড্ডু আর ডালিম ফল, তাদের সুন্দর বাচ্চা হবে, বাচ্চা হবেই হবেই। ডালিম ফল এত প্রিয় গণেশের, ফলের মধ্যে ডালিম গণেশের সব থেকে প্রিয়। তো যাই হোক, এটা যদি দিতে পারেন ভালো, না দিতে পারলেও অসুবিধা নেই। যেরম না যে আপনার সাধ্যের বাইরে কিছু দেবেন, একটা লাড্ডু দিলেও গণেশ খুশি, কিন্তু যে মূল ক্রিয়া এটা আপনাকে করতে হবে। এটা করার পরে পুজো পাঠ হয়ে গেলে যখন ঠিক সকালে করবেন, দুপুরের পরে ওই হলুদ পত্র, বিল্বপত্র আর দূর্ব তুলে নেবেন, নিয়ে কলা গাছের গোড়ায় রেখে দেবেন। কোথায় রাখবেন, কলা গাছের গোড়ায়। এবার কলা গাছটা কিন্তু অতি যত্নে রাখবেন। কলা গাছ কিন্তু যখন অতি যত্নে রাখবেন, তখন কিন্তু
ওর ওপরে কোনো রকম ছুঁচ ছানি বাসি কাপড়ে ধরা চলবে না। একটা ধূপ দেখাবেন শুধু প্রতি বুধবার একটা করে ধূপ দেখাবেন। আর একটা লাল চুনি কাপড় কলা গাছটায় বেঁধে দেবেন। কলা গাছে একটা কি করবেন, লাল চুনি কাপড় বেঁধে দেবেন। আর কি করবেন, ওটা দেওয়ার পরে ঘরে এসে গণেশকে একটু জল দেবেন, জলের মধ্যে একটা বিল্বপত্র ফেলে দেবেন। আর কি করবেন, যদি দেখেন আপনার ঘরেতে ইঁদুর এসেছে, ছোট ইঁদুর, আমার ঘরে কিন্তু আছে ইঁদুর, কিভাবে এসছে জানেন, শুনলে অবাক হয়ে যাবেন। সন্ধেবাতি দিচ্ছি, হঠাৎ করে সিঁড়ি দিয়ে আমার প্রত্যেক মানে কি বলবো, মানে আমি যে কটা ফ্ল্যাট চেঞ্জ করেছি প্রতিটি ফ্ল্যাটে আমার ওই ছোট ছোট চিটকি ইঁদুর যেগুলো এসছে, কিন্তু আমি কোনোদিন ইঁদুর তাড়াইনি। অনেকে আছে ইঁদুরকে পয়জন খাই মেরে দেয়, কখনো করবেন না ভুল করে। সে ঘরে গণেশের কৃপা থাকে না, কৃপা থেকে বঞ্চিত হয়ে যান। কিন্তু আমার ঘরে 1 বছরের বেশি, 2 বছর হয়ে গেল ইঁদুর আছে, চিটকি ইঁদুর, এইটুকু ছোট চিটকি ইঁদুর, যেটা গণেশের কাছে থাকে। তো হঠাৎ দরজা খুলে সন্ধেবাতি দেখাচ্ছি, ধূপ ধুনো দেখাচ্ছি, ফ্ল্যাটের মধ্যেই দেখুন সাধারণত ইঁদুর ঢোকে না, ও কোথা থেকে লাফাতে লাফাতে দরজাটা যেই খোলা পেল, টুক করে ঘরের মধ্যে ঢুকে গেল। ঢুকে শুধু এদিক ওদিক করছে, ফালুক ফুলুক করছে, কোথায় যাবে। আমার হাজব্যান্ডকে বললাম ওকে তাড়িও না, ও নিজে থেকে এসেছে, গণেশ আছে, গণেশজির জন্য এসছে, সত্যি তাই। তো আমার ঠাকুর ঘর, আমার একটা ঘর পুরো সেপারেট ঠাকুর মন্দিরের জন্য। তো ঠাকুর ঘরের সিঁড়িটা বেয়ে বেয়ে একটু উঁচুতে, ঠাকুর মন্দিরটা একটু উঁচুতে, সিঁড়ি বেয়ে যেরকম মন্দির টাইপের হয় ওই রকম। তো সিঁড়ি বেয়ে বেয়ে বেশ 2 দিন 1 দিন ও ঠিক করতে পারলো না কোন জায়গায় থাকলে ওর ভালো হবে। সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে উঠে গেল, দেখলাম ও গণেশের কাছে চলে গেল। প্রথমেই গণেশের কাছে গিয়ে গণেশের চারিপাশে ঘুরলো, চকির তলায় বসলো, মানে গণেশের যে সিংহাসন সেখানে বসলো। আর আমার গণেশ 18 ইঞ্চি গণেশ, এবার বুঝতে পারছেন, পাথরের গণেশ, এটা চিতপুর থেকে অর্ডার করে আমি নিয়েছিলাম। তো গণেশের ওখানে গিয়ে বসলো, ওখান থেকে কোথাও যাবে না, ঠাকুর মন্দিরের ব্যালকনির দিকে থাকবে। রাতে ওর কোনো নির্দিষ্ট নেই, ওই গণেশের চকির তলায় চলাফেরা করবে। তো ওই চিটকি ইঁদুরগুলো মানে ওর রাত হলে একটু ঘুরতে আসে, যেরকম পাড়া বেড়াতে যায় না, ওরকম মন্দির বেয়ে বেয়ে নেমে আসে, এসে মানে আমাদের বেডরুম, হল রুম, কিচেন সমস্ত জায়গায় ঘুরবে। যেই ভোরটা হবে সেই ঠাকুর মন্দিরে আবার চলে যাবে, গণেশের চকির তলায় গিয়ে চুপ করে বসে থাকবে, এদিক ওদিক পালক পুলুক করবে, কিন্তু কোথাও কিন্তু টয়লেট করবে না, পটি করবে না, ঠাকুর মন্দিরই করবে না, বাইরে করবে। এবার প্রতি বুধবার করে আমি ওদেরকে একটা করে লাড্ডু দিই, ছোট একটা গণেশকে লাড্ডু চড়ি, সেই লাড্ডু দিই। কি মজার দেখুন, ওই লাড্ডু ছাড়া ওরা আর কিছু খায় না, ওদের অভ্যাস হয়ে গেছে।
কোনোদিন আমার কোনো কিচ্ছু অনিষ্ট করেনি, না জামা কাপড় আমার তো সব পরে থাকে। চালের বস্তা বা কোনো জিনিস, মানে একটা সবজি, কোনো কিছু মুখ দেবে না, অনিষ্ট করবে না, কোনো বই খাতা কাটবে না, কিচ্ছু করবে না, একদম ভদ্র। তো এই গণেশের চকির তলায় থাকবে, তাও ওদের একটা নিয়ম দেখলাম, আমি অনেকবার ফলো করেছি। আমার যেহেতু ঠাকুরঘরটা অনেক বড়, আমার ঠাকুরঘরের মানে জনসংখ্যা অনেক বেশি, মানে আমার কাছে সব আছে, সব দেবদেবী খুঁজে পাবেন। তো এবার যেহেতু আমার বড় চকি, এখান থেকে মানে মোটামুটি লম্বা লাইন দিয়ে সব আছে, কিন্তু গণেশের যে চকির তলায় সেখানে ছাড়া ওরা লাড্ডু খাবে না। অন্য জায়গা চেঞ্জ করলে হারগিজ খাবে না, ওই লাড্ডু 1 মাস পরে থাকলেও খাবে না, কিন্তু ওই গণেশের চকির তলায় দিলে খেয়ে ফাঁকা করে দেবে। এবার হয়তো আমার একটু লাড্ডু দিতে, লাড্ডুটা একটু পুরানো হয়ে গেল, খারাপ হয়ে গেল অনেক সময়। তো আমরা নিচে বসে থাকবো, ঠাকুর মন্দিরের দরজার কাছে এসে কিচির মিচির করে ডাকবে। তো ডাকার সময় আমি বুঝতে পারি ওদের ভাষাটা না বুঝে গেছি। তার মানে কি, আমার লাড্ডুগুলো নষ্ট হয়ে গেছে, তুমি আমার লাড্ডু দাও। লাড্ডু যেই দিয়ে দেবো, আর কারুর মানে টিক্কেটাও দেখা যাবে না, আর আসবে না, আনন্দে খাবে। আবার যদি কোথাও ঘুরতে যাই, বাড়ি আসি, আগেই দরজার কাছে এসে একটু চিল্লামিল্লি করে যাবে, কিচিরমিচির ছেড়ে, এত ছোট ছোট বেশ ভালো লাগে দেখতে। চিল্লামিল্লি করে যাবে, তার মানে তুমি কোথায় গিয়েছিলে, তোমার দেখিনি। ব্যাস আমি একটু সাড়া দিয়ে দিলাম, ওই ঢুকে গেল, আর বিরক্তি করবে না, আর ডাকবে না। আবার কখন ডাকে জানেন? যদি ওর প্রভুর খেতে দিতে দেরি হয়, তখন এসে চি 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 করে ডাকবে, কিন্তু ওর প্রভুর খাবারে কিন্তু কোনোদিন মুখ দেয় না। ওর প্রভুর খাবারে কখনোই মুখ দেবে না। এবার দেখুন, আমার বাড়িতে গণেশ চতুর্থী হোক বা যাই হোক, পুজো পাঠ তো হবেই, কিন্তু কোনো ফেস্টিভ্যালে ধরুন আমি কোনো কিছু ভোগ সাজিয়ে দিলাম, অনেক প্রকারে হয়তো দিলাম, লুচি, সুজির হালুয়া, নানা রকম দিলাম মিষ্টি, শুধু ওই ভোগের দিকে ফালুক ফুলুক করবে, গন্ধে ছটফট করবে, কিন্তু কিছু মুখ দেবে না। কোথায় খাবে জানেন? গণেশের যে ভোগটা দেওয়া হবে, সেই হয়তো একটু একটা লাড্ডু খেয়ে যাবে, না একটু সুজির হালুয়া খেয়ে যাবে, খাবেই। কখন খাবে দেখুন, কত বুদ্ধি ওর। ওইটুকু চিটকুটুরির মাথায় এত বুদ্ধি, কল্পনার বাইরে। যতক্ষণ না প্রভু না খাবে, ওরা খাবে না। প্রভুর খাওয়া হয়ে যাবে, মানে ভোজন শেষ, সেই সময় এসে একটু খাবে। তার মানে কি, এবার তো খেতে দে, আমার প্রভুর ভোগটা একটু খেতে দে। এবার না দিলে কি ভালো লাগে বল? খায়, আমি বসে বসে দেখি, আর মনে মনে হাসি যে এরা সত্যি কত প্রভু ভক্ত। ভগবানকে যদি সত্যি ভিউয়ার্স যদি মনের থেকে ভক্তি করে ভালোবাসেন, আর ভগবানের কৃপা যদি সত্যি আপনার বাড়ি পড়ে থাকে, আপনি অনেক কিছু ভগবান আপনাকে দেখিয়ে দেবে, চোখে ধরে আপনাকে অনুভব করে নিতে হবে। ভগবান স্বয়ং নিজে এসে দাঁড়িয়ে সব দেখাবেন না, এইভাবে জীবের মধ্যে দিয়ে দেখাবে। তা চিটকি ইঁদুর তো যাই হোক, গণেশের বাহন হচ্ছে ইঁদুর। খাবার দাবার এত কিছু ঠাকুর ঘরে রেখে দিই সাজিয়ে, কলা, মানে হয়তো আমি কলা আনলাম, কলাগুলো রেখে দিলাম, পরের দিনে হয়তো আবার ভোগ দেব, সব একসঙ্গে তো দিই না। গণেশকে কলা লাড্ডু ওর হলে আর কিছু লাগে না।
তো সেই হয়তো লাড্ডুটা প্রতিদিনই আসা পরে, মানে বাসি লাড্ডু দিই না, কলাটা হয়তো একবারে নিয়ে আসি, ডেলি একটা করে কলা লাগে। তো কোনো দিন দেখলাম না খোলামালা ফল টল যাই রাখি, ওরা কিন্তু মুখ দেবে না, খাবেই না কিচ্ছু, ওটা প্রভুর জন্য না, সেটা ভালো বোঝে। আবার আমার ঘরে টিকটিকি আছে, দেখুন ভগবানের কৃপা থাকলে কত কি দেখা যায়। বাবা কাল ভৈরব আছে না, যার জন্য সব কালো টিকটিকি, বাবার আশেপাশে যত আছে সব কালো কুচকুচি টিকটিকি, বড় বড় টিকটিকি কালো কালো, সব ওগুলো বাবা কাল ভৈরবের বাহন। এবার বাবার সিংহাসনে চারিদিকে ঘুরবে, এত ঘুরবে, কিন্তু সিংহাসনে চৌকিতে কোনো বস্ত্রে পটি করবে না, এত বোঝে। কিন্তু মেঝেতে ফ্লোরে পটি করে রেখে দেবে, কিন্তু আজ অবধি কোনো দিন বাবার সিংহাসনের পটি করবে না। এমনকি বাবাকে যে ভোগ দেওয়া হয়, সেই ভোগে কোনো দিন ওই টিকটিকিগুলো মুখ দেবে না। কিন্তু ওই ইঁদুরদের যে ভোগ দেওয়া হয় ওগুলো ওরাও শেয়ার করে, এই চলো। তো ওরা ঘুরে ফিরে ওরম করে খায়। তো যাই হোক ভিউয়ার্স, তো এটা হচ্ছে একটা ধনান্তরী রেমেডি। যদি সত্যি এটা করেন, আপনার বাড়িতে শুভ শক্তির প্রভাব তীব্র মাত্রায় বেড়ে যাবে, তীব্র মাত্রায়। না বিশ্বাস হলে আপনি করবেন, 1 মাসের মধ্যে রেজাল্ট পাবেন। আর একটা জিনিস কি জানেন, আমরা ভগবানের কৃপা পাই, বুঝতে পারি না, বা আমাদের মনে সেই বিশ্বাসটা আসে না। সব কিছু কিন্তু ভগবান আপনাকে সচক্ষে দেখিয়ে দেবেন না, আপনাকে অনুভূতি দিয়ে বুঝে নিতে হবে। সাধক জীবনে একরকম, কিন্তু যারা প্রকৃত ঘরেতে ভক্তি মনে পুজো দেন বা সেইভাবে দৈনন্দিন যারা সাধক, তারা কিন্তু অনেক কিছু অনুভূতি করতে পারেন। এবার বলা যাক, শোনা একটু আস্তে কর। তো এবার বলা যাক যে ধরেন আপনারা রান্না করছেন, তাই না? যদি আপনার বাড়িতে ধরুন কুলদেবীর কৃপা থাকে বা পিতৃদেবের কৃপা থাকে, তাহলে এগুলো বুঝতে পারবেন। বাড়িতে প্রচুর পরিমাণে কিন্তু টিকটিকি থাকে, এগুলো ভাববেন না কোনো সাধারণ টিকটিকি, এগুলো কিন্তু আপনাদের ঘর রক্ষক। যে দেবতার কৃপা আপনাদের ওপর বেশি থাকবে, তারা সবসময় আপনাদের ঘরকে রক্ষা করার জন্য কাউকে রেখে দেয়। এবং তারা কিন্তু অনেকে আছে শাকাহারী, যদি আপনি শাকাহারী হন, শাকাহারী দিয়ে রাখবে। যদি আপনি তামসিক খাবার খান, তাহলে আপনাকে সেই রকমই আপনার প্রোটেকশন দিয়ে রাখবে। তো এবার 2 রকম পদ্ধতি আছে, যেহেতু আমরা শাকাহারী, তো আমাদের ঘরে শাকাহারী থাকে প্রোটেকশন, এগুলো সব বাবা কালভৈরবের রক্ষা। তো এবার মানে কি বলুন তো, আমরা যে খাবার খাই না, এই খাবারগুলো অনেক সময় কি হাত থেকে পুড়ে গেল, কখনো তুলে খাবেন না, যত দামি খাবার হোক ওরা নিয়ে নেয়, নিয়ে ওরা খায়। ওটা খেলেই পেট ফুলবেই 100%। বলবেন আমার ডাইজিস হচ্ছে না, অ্যাসিড হচ্ছে, কেন হচ্ছে? কারণ একটাই, ওরা আপনার বাড়িতে কী জন্য থাকবে? শুধু শুধু আপনাদের রক্ষা করবে আপদে বিপদে? ভগবান স্বয়ং কি রক্ষা করেন? ভগবান প্রোটেকশন দিয়ে রাখেন। ওরা সবসময় পাহারা দেয়, ওদেরও খাবারের প্রয়োজন হয়। তাই কখনো একটা সবজি পড়ে গেল, গোটা সবজি, কাটা সবজি, বা রান্না করতে করতে আপনারা হয়তো একটা মাছের টুকরো পড়ে গেল,
বা একটা সবজি টুকরো পড়ে গেল, কখনো তুলে ভুল করেও নেবেন না। ওদেরকে যতক্ষণ না দেবেন, ওই খাবার খেলেই পেট ফুলবে, একদম 100%। তাই যত দামি হোক সেটা আর নেবেন না, ওটা দিয়ে দেবেন। ওই জন্য যখনই খাবার খেতে বসবেন, আপনি যে দেবতাকে ভালোবাসেন, যিনি আপনার আরাধ্যা, তাকে স্মরণ নিয়ে একটা প্লেটের মধ্যে আগে তুলে, অল্প সামান্য একটু তুলে তার সেই দেবতার নামে, সেই ভগবানের নামে তুলে দেবেন, আর একটু জল নিবেদন করুন। ওটা আপনি দিচ্ছেন মানে আপনার বাড়ির যে প্রোটেকশানগুলো আছে, আপনার যে আরাধ্যা হোক বা কুলদেবী হোক, কুলদেবতা যাই হোক, ওনাদের ওই প্রোটেকশানগুলো, মানে আপনাদের যে প্রোটেকশান থাকে, আপনাদের সবসময় যে আপনাদের মানে রক্ষা করেন, সেই ঘর রক্ষক ওগুলো নিয়ে নেয়, খেয়ে নেয়। ওনাদেরও তো খিদে পায় না। ওইগুলো দেওয়া মানে, নেওয়া মানে, খাওয়া মানে আপনার প্রোটেকশান পাওয়ারফুল হয়ে যাবে, প্রোটেকশান ভীষণ পাওয়ারফুল হবে, এবং আপনাকে সবসময় রক্ষা করবে। এটা করার নিয়ম, এটা সনাতনী শাস্ত্রে এটা আছে, এটা দিয়ে খেতে হয়, ভগবানের নামে নিবেদন করে খেতে হয়। এটা প্রত্যেকে খায়, দেখবেন ব্রাহ্মণরা বেশি করে এগুলো, বৈষ্ণবরা বেশি বংশে এরকম করে খান। কেন খান জানেন? তাদের আরাধ্যাকে নিবেদন করেন। আর এভাবে খেলে পরে আপনার না পেট ফুলবে, না অ্যাসিড হবে, না কোনো কিছু হবে না। আর না দিয়ে খেলে, ওরা তো দেখেন চাইছে, আপনি দিচ্ছেন না, তখন ওরা আর থাকতে চায় না। এইভাবে প্রোটেকশান পাওয়ার বৃদ্ধি করানো হয়। যত ভগবানকে ভালোবাসবেন, তত প্রোটেকশান বাড়বে। এটাই আমার বলার ছিল। যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমাকে ফলো করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, শেয়ার করবেন। আর যদি মনে হয় যে আমার চ্যানেলটার দ্বারা, আমার এই চ্যানেলকে আপনারা সবসময় ফলো করে কিছু জানতে চাইবেন, তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। জয় বাবা কাল ভৈরব।